এখন আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের জিলহজ মাস আর মাত্র 2 দিন বাকি আছে। এই বিষয়গুলো উনি যা ইচ্ছে সেটা বলে, যা ইচ্ছা ওইটাই আমাকে ভালো লাগে, ওনার মতো উনি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত হজ সফরের দিনী মুসলিম ভাইদের, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি ও রহমত আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সফরে আমি নিজেই সুন্দরভাবে আমল করতে পারছি না বলে আমার বিবেচনা। আপনাদেরকে আমি নিজেও বলতে একটু শরম লজ্জা পাই যে আমি হয়তো যা করতে পারি না তাই কি করতে বলছি, এমনটা কি হচ্ছে, এমনটা আমার মনে হয়। তো আমরা অনেক কথা শুনেছি, আরো সম্ভব। আমার মনে হয় তেমন কিছু বেশি প্রয়োজন নেই। এতটুকু যে পরহেজগারিতা আসলে নিজের কাছে। আল্লাহ রাসূল বললেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। পরহেজগারিতা এখানে, পরহেজগারিতা এখানে, পরহেজগারিতা এখানে। শব্দটি 3 বার বললেন, আর হাত দিয়ে বুকের দিকে ইশারা করে দেখালেন, বললেন যে পরহেজগারিতা এখানে, তার মানে পরহেজগারিতা ভেতরে। এখন হয়তো বা কিছু আমল করলাম, মানুষে দেখলো, আমিও খুশি হলাম, সেও খুশি হলো, আসলে এটা পরহেজগারিতা নয়। পরহেজগারিতা আসলে ভেতরে। তো হজ সফরে এসেছি প্রত্যেকটা কাজের পিছনে যেন তাকওয়া পরহেজগারিতা থাকে। পরহেজগারিতা মানে হলো রাস্তায় হাঁটার সময় যেমন পচা পানি দেখে, কাঁটা দেখে এদিক ওদিক বিবেচনা করে হাঁটা হয়, যাতে করে পায়ে কাঁটা না লাগে, যাতে করে পচা পানি গায়ে এসে না লাগে, যাতে করে গাড়িটা আমার সামনে এসে না পড়ে। তো এই যে বিবেচনা করে চলে, এর নাম পরহেজগারিতা। হজ সফরে এসে আমার দিনী বোনেরা, মুসলিম মহিলারা মনে করে যে আসলে পর্দা তো লাগে না। যেমন কাবা ঘরে এসে মানুষ মনে করছে যে মানুষের সামনে দিয়ে যাওয়া মনে হয় পাপ নয়, সবাই তো সবার সামনে দিয়ে যাচ্ছে, তাহলে কি এটা জায়েজ হয়ে গেছে? জি না, সবাই সবার সামনে দিয়ে গেছে, যাচ্ছে, এরপরে এটা জায়েজ নয়। এখন মানুষ কতটুকু ধৈর্যের পরিচয় দিয়ে থাকছে সেটা সেই জবাব দিবে। আমরা মহিলা মানুষ এখানে এসে তো মনে হচ্ছে যে পর্দা লাগে না, যেভাবে ইবাদত করছি, চলছি ফিরছি, গল্প করছি, তাতে তো মনে হচ্ছে যে পর্দা লাগে না। আসলেই কি পর্দা লাগে না? তাহলে কি আমরা ওই মিশরের যারা আছে মহিলা, ওরা বলছে যে পর্দা তো আল্লাহ রাসূলের পরিবারের জন্য, আমাদের জন্য নয়, যার কারণে ওরা পর্দা করে না। এখন সৌদি আরবের মহিলারা বলবে যে পর্দা তো রাসূলের পরিবারের জন্য, আমাদের জন্য নয়, আমরা কে আর লাগবে না। এখানে এসে এমনটা শিখে যাচ্ছি, এমনটা হয় না যেন। ইহরাম বাঁধলে একাধিক সহিহ হাদিস মুখ খোলা থাকবে আর হাতের কবজি পর্যন্ত খোলা থাকবে। জিলহজ মাসের 8 তারিখ স্থান হোটেল থেকে অজু গোসল করে পবিত্র হয়ে লাব্বাইক হাজ্জান, হাজের জন্য উপস্থিত বলে বের হতে হবে। তখন থেকে নিয়ে কুরবানির দিন 10 তারিখ পর্যন্ত, পাথর মারা পর্যন্ত মানুষ এহরাম অবস্থায় থাকবে। এই দীর্ঘ 3 দিন যাবত মহিলাদের মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত খোলা থাকবে। এটাই একাধিক সহিহ হাদিসের আদেশ। তারপরেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
যে পুরুষ মানুষ আমাদের মুখের সামনে সামনে পড়লে আমরা পর্দা ঝুলিয়ে দিতাম। তার মানে আদেশ খুলে রাখতে পারে, খুলে রাখা ভালো। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণে বোঝা যায় যে ঢেকে রাখতে পারে। তো তাকওয়া পরহেজগারিতা তো সে বিবেচনা করেই করবে। তাকওয়া মানে বেঁচে থাকা। এখন কারো চাপে যদি আমরা পর্দা করি তাহলে তো এটা হবে না, আর নিজে নিজেই যদি পর্দা করি তাহলে এটা সহজ হবে। তা আমার দিনী বন্ধের বিষয়ে এই বিষয়টা থাকছে তাকওয়া, এবং আমাদের ভেতরেও থাকছে। আমলের জন্য যুলহিজ্জার 1 তারিখ থেকে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম যা বললেন তা সুন্দর বলছিলেন। আমলের জন্য 1 নাম্বার আমল হবে 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এছাড়া আরো তাকবীর পড়তে পারে। এক সহিহ হাদিসে এসেছে আত-তাকবীর ওয়াত তাসবিহ ওয়াত তাহমিদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা হলো একটা আমল। আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যুলহিজ্জার 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম ছাড়তেন না। তো আমরা তো হজ সফরে এসেছি, এখন আমাদের সিয়ামের বিষয়টি আর জরুরি নয়। তাহলে আমাদের কাছে থাকলো 1 নম্বরে উত্তম আমল হিসেবে তাকবীর তাহমিদ, আর থাকলো হজ সফরে এসেছি এই জন্য তওয়াফ। আমরা হজ সফরে এসেছি এই জন্য সম্ভব হলে হারামে গিয়ে সালাত আদায় করা। হারামে 2 রাকাত সালাত আদায় করার চেষ্টা করতে হবে। তাহলে পৃথিবীর অন্য মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে যা হবে নাকি, তার চেয়ে কত লক্ষ গুণ বেশি হবে তা মানুষ জানে না। শক্তি সামর্থ্য অনুযায়ী হারামে সালাত আদায় করার চেষ্টা করতে হবে। শক্তি সামর্থ্য অনুযায়ী তওয়াফ করতে হবে। 24 ঘন্টা তওয়াফ করতে বলা হয়েছে, নিষিদ্ধ সময় নেই। 24 ঘন্টা সালাত আদায় করতে বলা হয়েছে, নিষিদ্ধ সময় নেই। তওয়াফে পা উঠলে একটা পাপ মিটে যাবে আর একটা নেকি লেখা হবে, আর পা নামলে মাটিতে লাগলে একটা পাপ মিটে যাবে, একটা নেকি লেখা হবে। আর হাজরে আসওয়াদ, রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এই দোয়া পড়তে থাকলে অতীতের সব পাপ মিটে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোনদের জন্য আমার পক্ষ থেকে তাকওয়ার বিষয়টি শক্তভাবে গ্রহণ করার জন্য অনুরোধ রইল। ধৈর্যের পরিচয় দিয়ে চলতে হবে, কথাই ঠিক। যদিও সরকারি পুলিশদের কাজকর্ম বা সরকারি নিয়ম কানুন জুলুম বলে মনে হচ্ছে, জায়গা ফাঁকা আছে সেখানে সালাত আদায় করতে দিবে না, এমনিতেই ঠেলে বের করে দিচ্ছে। ভাবখান মনে হচ্ছে যে টাকা দিয়েছো বাস বাড়ি চলে যাও, ইবাদত করতে হবে কেন, ঠিক ভাবখান এরকম মনে হচ্ছে, অথচ ইবাদতের জন্য এসেছি। তো টাকা সরকারের ঘরে জমা দিয়ে দিয়েছো, এখন বাড়ি যাও, এই জন্য এসেছো, হয়ে গেছে। আসলে তো তা ছিল না, ইবাদত করার জন্য এসেছি। সময়ের গতিতে একটু হাত তুলে দোয়া করে কান্নাকাটি করার জন্য এসেছি। এইখানে আমার দিনী ভাই বোনদের 2টা কথা থাকছে। একটা কথা হলো, আল্লাহর নবী বলছেন যে লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে চাওয়া কাজটা যত প্রিয়, দুনিয়ার কোন কাজ তত প্রিয় নয়। আপনি যে বলবেন আল্লাহ আমাকে মাফ করো, এই কথাটা আল্লাহর কাছে যত প্রিয়, হজ একটা বড় ইবাদত, এটা আল্লাহর কাছে তত প্রিয় নয়। কথাটা আবার বলি, আল্লাহর নবী বলছেন যে লাইসা
শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআ। আল্লাহর কাছে চাওয়া কাজটা যত প্রিয়, দোয়া করা কাজটা যত প্রিয়, আল্লাহর কাছে অন্য কোন ইবাদত তত প্রিয় নয়। সিয়াম রোজা তো অনেক দামি ইবাদত, এইটাতে আল্লাহ যত খুশি। আপনি যে বললেন আমি পাপী, আমাকে ক্ষমা করে দাও, এতে তার চেয়ে বেশি খুশি। আপনি যে বললেন তাই তিনি খুশি। আবার বলছেন যে মানসাররাহু, যাকে ভালো লাগে যে আইয়াস্তাজিব আল্লাহু তাআলা ফি শাদায়েদ, বিপদে পড়লে আল্লাহ যেন তার কথাটা গ্রহণ করেন। আল্লাহ আমি খুব বিপদে পড়েছি, তুমি আমাকে বাঁচাও, এইটা যে চায় খায়, তাহলে সেই জন্য ভালো অবস্থায় বেশি বেশি দোয়া করে। তো এখন ভালো অবস্থায় আছেন, ভালো জায়গায় এসেছেন, চোর চোরটাকে দেখে, অপরাধ দেখে বিবেচনা না করে যতদূর সম্ভব আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন। চান তাহলে বিপদে পড়ে যখন আল্লাহকে বলবেন তখন আল্লাহ শুনবেন। কথা বুঝাতে পারিনি। কেউ যদি বিপদে পড়ে চায় যে আল্লাহ আমার কথাটা শোনো, আমি বিপদে পড়েছি, তাহলে তাকে কি করতে হবে? ভালো অবস্থায় বেশি বেশি দোয়া করতে হবে। বুঝাতে পারিনি মনে হয়। এখন আমি একটা বাড়িতে গিয়ে বিপদে পড়েছি, আমার ছেলে একটা দুর্ঘটনার মধ্যে পড়েছে, তখন আমি আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমার ছেলেকে বাঁচাও। তা এইটা আমি তাড়াতাড়ি চাচ্ছি যে তুমি এটা বাঁচাও, তাহলে এখন আমাকে কি করতে হবে? বিপদে পড়িনি যখন, তখন কি করতে হবে? বেশি বেশি বলতে হবে। কথা কি বোঝা গেছে? এখানে আরেকটা কথা আছে যে মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে চায় না আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন। মুখখান খালি বন্ধ করে বসে আছে, ভারী মুখ হয়ে, কি যে বলবে, খাওয়ার দেখে ভারী হয়ে আছে, রাস্তা দেখে ভারী হয়ে আছে, পুলিশ দেখে ভারী হয়ে আছে, মুখখান ভারী আছে, কিচ্ছু বলে না, টয়লেটে পানি দেখে ভারী হয়, এগুলো ছাড়িয়ে দিতে হবে। সব ভাগ্যের উপরে চাপিয়ে দিয়ে মুখখান খুলে রাখতে হবে, চাইতে হবে, তাহলে আল্লাহ সন্তুষ্ট হবেন। আর না চাইলে অসন্তুষ্ট হবেন। মুখখান না খুললে আল্লাহ অসন্তুষ্ট হবেন, এটা আল্লাহ নবী বলছে। অতএব মুখখান চলমান রাখতে হবে। এহরাম বাঁধার পরে একবারে ঘর থেকে শুরু করতে হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ঝামেলা যাই থাক, একবারে 10 তারিখে প্রথম পাথর মারা পর্যন্ত লাব্বাইক চলবে। ওই যে 8 তারিখে বের হয়েছি ঘর থেকে, কি রায়হানা তাসরি, কি যেন এই হোটেলের নাম, রায়হানা তাইসির, তো যে গোসল করে ওযু করে যে বের হলাম লাব্বাইক হাজ্জান বলে হজের জন্য উপস্থিত, এই যে তাকবীর শুরু করলাম, চলবে মিনায়, চলবে রাস্তাঘাটে, চলবে পেশাব পায়খানায় যখন যাচ্ছি তখনও, যতক্ষণ পেশাব পায়খানায় আছি ততক্ষণ নয়, চলবে আরাফার মাঠে, চলবে মুজদালিফার মাঠে, যখন সময় মিলে হাঁটছি হাজার হাজার লাখ লাখ মানুষ তখনও চলবে। যখন পাথরটা মারতে যাব প্রথমটা বিসমিল্লাহ আল্লাহু আকবার, বাকি শুধু আল্লাহু আকবার। এই তালবিয়া বন্ধ করে বলতে হবে আল্লাহু আকবার। বোঝা যায়নি কথা? তালবিয়া চালু হয়েছে ঘরে, এখানে বন্ধ হচ্ছে কোথায়? জামারায়, প্রথম জামারায় 10 তারিখে চলবে তালবিয়া। যে যত পারে, তালবিয়া হচ্ছে হজের প্রতীক। এক, তালবিয়া হচ্ছে বেশি হলে এটা হবে উত্তম হজ। কাজেই চাওয়া কথাটা আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ থাকছে বেশি বেশি করার জন্য। আর আরেকটা থাকছে যে আল্লাহ রাসূল বলছেন লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি, দুইটা ফোঁটাতে আল্লাহ যত খুশি হন, বিন্দু ফোঁটাই, আর কোন কাজে আল্লাহ তত খুশি হন না। দুইটা বিন্দু ফোঁটা, তার একটা বিন্দু ফোঁটা হতো কাতরাত দামিন মিন দুমুই মিন খাসিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি।
আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, ইবাদতের জগতে আর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। হজ তো বড় ইবাদত, এই কথাই ঠিক। আল্লাহ রাসূল বলছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহু। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করে, অশ্লীল কথা কর্ম, অপছন্দ কথা কর্মে লিপ্ত না হয়, তাহলে ফিরে আসে ও সেই দিনের মতো হয় যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। একবারে নিষ্পাপ হয়ে যায়। তো হজ তো একটা বিশাল ইবাদত। তো এই ইবাদতটাতে আল্লাহ যত খুশি হন, আপনার এক ফোঁটা চোখের পানিতে আল্লাহ তার চেয়ে হাজারো গুণ বেশি খুশি হন। ওটা ইসিম তাবজিল শব্দ, আমি আপনাকে বোঝাতে সক্ষম নই। মানে বেহিসাব খুশি হন। তা আপনি যে আল্লাহকে বলবেন, তো আপনার ভেতরে যেন কান্না বিরাজ করে। কিভাবে কাঁদবেন সেটা আপনার ব্যাপার। পাপকে স্মরণ করেন, আর নাহলে আপনি বলেন, আমি বড় অপরাধী, তুমি বড় ক্ষমাবান, আমাকে ক্ষমা ভিক্ষা দাও, আমি পাপ সহ ফিরে যেতে রাজি নই। আরাফার মাঠে বলবেন, কান্নাকাটি করবেন, পাপ সহ আমি আরাফার মাঠ থেকে ফিরে যেতে রাজি নই, আমি পাপ মুক্ত অবস্থায় যাব। আমার আরো দাবি দেওয়া শোনো, আমাকে পাপ মুক্ত করো, আমার বাপ মাকে ক্ষমা করো, শ্বশুর শাশুড়িকে ক্ষমা করো, আমার ছেলে মেয়েকে কবুল করো, যারা মারা গেছে তাদের মাফ করো, দুনিয়াতে সকল পুরুষ নারী যারা বেঁচে আছে তাদেরকে হক পথে চলার সুযোগ করে দাও। তুমি তো সর্বশক্তিমান, তুমি তো পারো। তোমার নাম কাদির, তুমি সর্বশক্তিমান, তোমার আজিজ, তোমার নাম পরাক্রমশালী, তোমাকে কেউ পারে না, তুমি ইচ্ছা করলেই পারো। যেহেতু তুমি পারো, কাজে আমার কাজটা করে দাও, আমি পাপ সহ যাব না। আপনার চোখের পানি ঝরবে, আপনি এই কথা বলবেন, পাপ মুক্ত অবস্থায় আরাফার মাঠ ত্যাগ করবো, এটা আমি তোমার কাছে চাই। আমার যা দাবি দাবা আছে সব পূর্ণ করে দিতে হবে। ছেলে মেয়ে, আহাল পরিবার, মেয়ে জামাই যা কিছু আছে সব উল্লেখ করবেন, কাতর কণ্ঠে বলবেন। আল্লাহ তাআলা বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন রাতে ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এটা কাকে কে বলছে বলেন তো দেখি? আল্লাহ বলছে। আল্লাহ বলছেন কাকে? রাসূল আমাদের নবীকে বলছে যে আপনি যখন আমাকে কিছু বলবেন তখন আপনি কিভাবে বলবেন? বিনয়ের সাথে কান্নাকাটি করে বলবেন। এই যে ইবাদত করছে সবাই মিলে, বান্ধবী নিয়ে, বন্ধু নিয়ে, বাপ মা নিয়ে ছবি ধরছে আর ঘুরছে, একজন আর একজনের গায়ে হাত দিয়ে সুন্দর করে দেখাচ্ছে, এই যে দেখেন লন্ডন আমেরিকায় ছবি দেখাচ্ছে, এগুলো তো আসলে ইবাদত না, নাম ফাইজলামি। এটা আসলে হজ নয়, এগুলো নাম ফাইজলামি। চিল্লা চিল্লি কি করছে, গল্প গুজব, তার কোনো হিসাব নাই। তওয়াফকে আল্লাহ রাসূল বলেছেন সলাত। তওয়াফকে কি বলেছেন আল্লাহ নবী? সলাত। এতটুক যে ভালো প্রয়োজনীয় কথা বলতে পারে, গল্প করতে পারে না, অসম্ভব। তওয়াফের শুরু থেকে না শেষ পর্যন্ত মুখখান বন্ধ থাকবে, জরুরি কথা ছাড়া মুখ খুলতে হবে না। এই বিষয়ে শুরু করেই তাইয়ে দিয়ে শুরু করবে, হাম দিয়ে। কালো পাথরের ওখানে গিয়ে বলবে আল্লাহু আকবার, বলার পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে বলতে যখন মাঝামাঝি আসবে, তখন বলবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর না হলে কাতর কণ্ঠে বলবে আমাকে ক্ষমা করো। কিছু যদি না পারে, আমার বাপ মাকে ক্ষমা করো, আমার শ্বশুর শাশুড়িকে ক্ষমা করো, আমার ছেলে মেয়েকে কবুল করো। বলতে বলতে যখন ওই হাজরে রুকনে ইয়ামানিতে চলে আসবে, তখন কি বলবে? রব্বানা, যে কয়েকবার পারা যায়। আবার যখন হাজরে আসওয়াদে চলে গেছে, আল্লাহু আকবার দিয়ে আবার হামদ শুরু করবে। আল্লাহকে কিছু বললে কি দিয়ে শুরু করতে হয়? হামদ, আল্লাহর প্রশংসা দিয়ে। তারপরে ক্ষমা চাইবেন। আসলে তো ইবাদতকে মানুষ একটা ফ্যাশনের মতো মনে করে নিয়েছে। তো ইবাদত কি আর কোনোদিন ফ্যাশন হয়? এটা হয় কথা? যেভাবে দেখছেন গল্প করতে, কথা বলতে, বেহিসাব গল্প করছে, কথা বলছে,
এরকম আপনাদের পরিবেশ হয় না যেন। আল্লাহ আপনাদের হেফাজত করুক। পরস্পরে দোয়া করি। আমি আপনাদের আসলে সময় শেষ হয়ে গেছে, আমিও কষ্ট দিতে চাই না। মাওলানা আকরামুজ্জামান বিন আব্দুস সালাম অনেক কথাই বলেছেন আপনাদের সামনে। বড় বড় আলেম আপনাদের সাথে রয়েছে। আমি আসলে বেশি আপনাদের সামনে বলতে চাচ্ছি না, যে আমি যে কতটুকু তা আমি এখন ভালো করে বুঝে উঠতে পারি না। যার কারণে আমিও আপনাদের সামনে একটু কথা কম বলি, এটাই চাচ্ছি। তারপরে যেটুকু বললাম সেইটুকু হলো এই, তাকওয়া পরহেজগারিতা নিজের কাছে আছে, নিজেকে গ্রহণ করতে হবে। আমার বোনেরা যেন মনে না করে যে এখানে এসেছি হজ সফরে, সবাই সবার ভাই, সবাই সবার বাপ, সবাই সবার চাচা। জি না, মহিলা মানুষ পর্দা পর্দাই, হিসাবে হিসাবে। এইটুকু একটু খেয়াল করবেন, তাকওয়া পরহেজগারিতা। আর বেশি বেশি দোয়া করেন। বেশি বেশি দোয়া করলে আল্লাহ সন্তুষ্ট হবেন, আর মুখখান বন্ধ রাখলে আল্লাহ অসন্তুষ্ট হবেন। আর দোয়া কান্নাকাটি করে করবেন। তালবিয়া শুরু হবে বাড়ি থেকে, ঘর থেকে যখন বের হব তখন, আর বন্ধ হবে পাথর মারা যখন আরম্ভ করব তখন। কথা কি বোঝা যায়? যারা যেসব হজের বই পড়ছেন, আমি জানি না, আকরামুজ্জামান বিন আব্দুস সালামের বইটা আমার পড়া আছে, বাকি বই সম্পর্কে আমার জানা নেই। কাজেই বানানো কোনো দোয়ায় অংশগ্রহণ করবেন না। আমার জানা অনুপাতে শতকরা 95 জন হাজি বেদাতি, পুরুষ নারী, আমি যেভাবে আঁচ করছি। আর শতকরা 98 থেকে 99 জন মুআল্লিম ভালো নয়। মুআল্লিম শক্ত হলে তার অধীনস্থ লোকগুলো ঠিকই শক্ত হতো। ও যদি ঢাকায় বলে দিত, চট্টগ্রামে বলে দিত যে বানানো দোয়া পড়া যাবে না, বানানো দোয়াই যদি চলে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? তোমারটাই যদি চলে তো আল্লাহ রাসূলেরটা কি হবে? তো তুমি বানিয়ে দাও, তোমারটাই চলুক। তাহলে ঘুরে ওঠেই হলো যে আমি 2013-তে ঢাকা হাজি ক্যাম্পে ঢুকেছি, তো বিশাল পাগড়ি বেঁধে ওরাকে বলাচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যে ভাইজান এটা বলাচ্ছেন কেন? এটা তো এলামলামে বলতে হবে। তখন আমাকে বলছে বাড়ি থেকে বললে হবে। তো আল্লাহর নবী ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইয়ামানের জন্য এলামলাম বললেন, আর ও কি বলছে? বাড়ি থেকে বললে চলবে। তো নেন এবার। কাজে আপনারা খুব সাবধান থাকবেন, যেসব বই পুস্তক পড়ছেন ঠিক ঠিক যেন আমল হয়, নইলে আবার আমলের জায়গাতে বিদআত হবে, শিরক হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। বেশি বেশি তোমাকে ডাকার তৌফিক দান করো। বেশি বেশি তোমার কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করো। আমাদেরকে পাপ মুক্ত অবস্থায় দেশে নিয়ে চলো। যারা আমাদের মারা গেছে তাদের ক্ষমা করে দাও। যারা আমাদের জীবিত আছে তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদের হজ কবুল করো। তুমি আমাদের হজটাকে হজ মাবরুর, কবুল হজ হিসেবে কবুল করো। আমরা মানুষ হিসেবে ভুল ত্রুটি থাকতেই পারে, আমাদের অজান্তে যা হচ্ছে তুমি সেটা মাফ করে দাও। আর আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করো। আমরা তোমাকে সন্তুষ্ট করতেই চাচ্ছি, তোমাকে সন্তুষ্ট করাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। কোথাও ভুল থাকলে তুমি মাফ করো। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া রেখে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আমরা এখন বিদায় নিচ্ছি। আরো যে কোনো সময় বলবো না, একদিন দুই দিন পর জিলহাজ মাসের 4 উঠবে। 4 উঠার প্রথম দিনে ইনশাআল্লাহ আরো সাহিত্যের আমরা বসবো, গল্প বিনিময় করবো। সম্পূর্ণ ত্রুটি মুক্ত হজ, রাসূল যেভাবে হজ করেছেন এমন করার আমরা ইচ্ছা পোষণ করে বিদায় নিচ্ছি। দোয়া পাঠ করে দিয়েছেন, দোয়া পাঠ করার ইনশাআল্লাহ আবারও আমি আমন্ত্রণ জানিয়ে বিদায় দিচ্ছি। শুকরান ভাই, আল্লাহ বারাক আপনিও বইটা শেষ করছেন, আপনিও দোয়াটা পড়েন। সুবহানাকা
سبحانك 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 اللهم اللهم وبحمدك بحمدك أشهد أن لا إله أشهد أن لا إله আপনি ভালো বুঝছেন, আপনি ভালো বুঝছেন। আমার পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই, আপনাকে আমি খুব ভালোবাসি। أستغفر তো আমার মনে হয় এসব কাজ